এই যে প্রিন্স মালুম হে কিন্তু একজন ভদ্র পাওয়ার স্টার টিকটকার। পিছন মারা নাই দেহ ব্যবসা। আমি কি তোর বউ লইয়া লিঙ্ক ভিডিও ভাইরাল করছিলাম নাকি? খেতে যে কট খাইছে তাইলে এই শায়লা আপার মতো এতই ফিনিক যে ভিডিও ছাড়লে হেডে ফরেও। অর্ডার 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 এই কেসের কার্যক্রম সব শুরু করা হোক। আরে থামেন দি ম্যাডাম, কেসের কামকাজ কেমনে শুরু করমু? ওইজন কেডি পাড়া ওই হালার পোহালায় আর প্রিন্স মালুম পালা পালা তো আদালতে হাজির হয় নাই, আর আমার মক্কেল শায়লা পাই টাইম মতো এই আদালতে হাজির হয়েছে। দেখছেন হ্যাঁ টাইমের প্রতি কতটা সেন্স। প্রিন্স মালুম আমি যে তোর কেসটা লইলাম আর মূল কারণটা কি এটা কি তুই জানো? না স্যার। তুই জানবি কি এতে? হন আমার টিকটকে ভাইরাল হইতে হইবে, টিকটকে আমার ভিডিও ভরেও তো থাকতে হইবে, কারণ এর ব্যবস্থা তুই করবি। স্যার আমার এই কেসটাতে বাঁচান, ওই ব্যবস্থা আমার। আর রাইতে দেখা করে। রাইতে কে রাইতে দেখা করুম কা? স্যার রাইতে ওই যে সব মিটিং করুম, একটা ভিডিও করুম, লিঙ্কটা ভাইরাল করুম। ও মানে লিঙ্ক ভাইরাল করে এবার ট্রেনিং এ থাকা লাগে না? ওই ও তোরা তো এই হরো এক মাস পর পর লিঙ্ক ভাইরাল করে আবার ট্রেনিং এই হরো নাকি? আচ্ছা যাই হোক ও ব্যাপারে আমরা রাইতে আলোচনা করব মনে। আরে খোদা জামালা বাজে আমাকে যে ম্যাডাম ও জম্মের জাডুয়া বদনাইশ কানের গোড়ায় মারবে লেট হইলে একসে খামরা দেয় বুঝছো না? আর ভালো কথা হলো মোর একটা টিকটক মোবাইলে ধর, মোর একটা টিকটক ভিডিও দিন করতে করতে যাই। তুই কি টিকটকের কারখানা বানাই হইছো করে রে? করে বই যে টিকটক শুরু করছো? ভাই কেরাস মই বেন্নে গেলে করেই নাই বেরাস। তাই ভালো কথা আমার টিকটকে ভাইরাল হইতে হইবে, আর এরকম একটা শায়লা আফা লাগবে যাতে আমি লিংক ভিডিও ভাইরাল করিয়া ফলে ভাইরাল হইতে পারি। কেডি বেটা তুই মাইকে রাস করলি কে রে? এই মেকআপ বক্স মারিয়া তো ছোট হয় গেল ভাই। আর তোর যদি এতই লিংক ভিডিও ভাইরাল করার ইচ্ছা থাকে তাহলে তুই এই কালাসান পাড়ার বন্ধুকে একটা লিংক ভিডিও করিয়া হেডে তুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কর। মাই ফুলটুসি এইটা আপনি কেমন কথা কইলেন? আমার বউরে লইয়া কেডি হালার বলায় লিংক ভিডিও ভাইরাল করবে এইটা মুই মানতে পারবো না। আর মুই মোর বউরে বাংলা ভালোবাসি। কি রে কালাসান নিয়া বলটা পাড়ারা তুই আমারে ফুলটুসি কলি কে? এই আতুর দেখছো? এই আতুর মাইয়া তোর একটা নাক মুখ সব ফাড়াই হেলাম আমি। আরে ম্যাডাম থামেন, আপনি নাক পরে ফাটান। আপনি যে কইলেন আমি কালাসান পাড়া, আমি পাড়া হইলাম কেমনে? পাড়া দিয়েছে কেডি কি রে কাইলেডা? তুই আমারে পাড়া কলি কে? আমি কি তোর বউ লইয়া লিংক ভিডিও ভাইরাল করছিলাম নাকি? মুখ সামলাইয়া কথা কও কেডি পাড়া। তোর যদি তুই লিংক ভাইরাল করতে মনে চায় তা তুই এই ম্যাডামের লইয়া একটা কট বাজাইয়া হেই তুই লিংকে ভাইরাল কর। তোর কথা আমি চলবো নাকি? হয় আমার কথাই চলবি কেডি পাড়াটা। কালাসান পানি দিয়া তুই আমারে পাড়া কইলি কে? তোরে কইলে এখন পুড়াইয়া জোতা মারমু। হয় তুই মার দি মার, আর তুই জোতা মারবি আর আমি কি বলবো এই ম্যাডামের আঙ্গুল চুপ? এই কাইলেডা কালাসানডা আরে কেডি পাড়া তোরা কি থামবি নাকি এই আতুর দিয়া তোকে জনমের মতন চুপ করামু? কোডার একটা টিকটকের মঞ্চ বানাই হেলাইছ পাইছো নাকি? আরে এই আকাম থুইয়া এই কেসের আসল কাম শুরু হয়। মাই হই কেডি পাড়া আমি তোর মাই হই। পাড়ার বাবা এই জোতা দেখছো? এই জোতা দিয়ে তোর গাল বাজাই সোবার দিয়া তোর চাপাড়ি চুবাড়ি একটা বাইন খেলামু। পাড়ার পাড়া মাইন্ডের কোড়ে বইয়া হিরে মাইয়ের শুরু হয়। ও ম্যাডাম সাফারি ভাঙার দায়িত্বটা মোরে দেন, মুই এবার সাফারি ভালো ভাঙতে পারি। এদিকে তোরে বলাইস কি রে নাই? তুই চুপ থাক। ফোনেন মাই লর্ড আমার এই যে মক্কেল এই যে প্রিন্স মালুম হে কিন্তু একজন ভদ্র পাওয়ার স্টার টিকটকার। তার নামে এই বুড়া 45 বছরের মাথারি এই যে শায়লা ভাই হে কি করছে? এআই দিয়ে বিভিন্ন ধরনের পিকচার ভিডিও বানাইয়া তার এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। অবজেকশন মাই হট। আমার মক্কেল এই জনাব শায়লা আপা তিনি কিন্তু একজন উদার মনের মানুষ। আপনি দেখেন দি এর বয়স কি 45 বছর হতে পারে? তার বয়স মিনিমাম 60 বছর। সে কিন্তু একজন বড় ব্যবসায়ী। মাইলাং আমার যে প্রতিপক্ষ গোলামে এতক্ষণ পরে একটা সঠিক কথা বলছে। তার যে এই মক্কেল শায়লা আপা সে কিন্তু একজন বড় ব্যবসায়ী। কিসের ব্যবসা করে সে জানেন? দেহ ব্যবসা। হইতেই পারে, এটা তো স্বাভাবিক। অবজেকশন মাই লর্ড। কারো বানানো কথা দিয়ে কি এই আদালত চলবে নি? হ্যাঁ তো মুইও করতেরি যে এই কেডি বেড়াই হালার পালায় পিছন মারা নাই। অবজেকশন ওভাররুল।
আরে রাহেন আমনের রোল, ওই রোল খাওয়ার সময় হলো আমার নাই, ও আমনে বই বই খান। আর ওই কালাচান যে কইলে যে আমি পিছন মারা নেই, হ্যাঁ ওই কি মোর লগে আনলে। আর ওই পরশুদিন রাইতে যে একটা বুড়ো বেড়ার লাগে তারই ওই খেতে যেয়ে কট খাইছে, হ্যাঁ কিন্তু আমি আজ পর্যন্ত কেউ কই নাই আর কমও না। কেডি বেড়াটা তুই মরম ভাও কথা কইস না, কই দিলাম আমি কম তুই কি করবি? দেখ কি বলতো বাইন্ডারের গো কালাডা আর বাড়াডা তোরা কি থামবি নাকি তোকে মারি আমি বাসা থেকে দুধ দিয়ে ভাত খামু? ম্যাডাম দুধ দিয়ে ভাত মুইও খাম, মোরে একটু লই যাই নামনে লগে। এদিকে বলো দরবা বলো, তোরা কি আমি জন্মের দুধ ভাগ্যে খাওয়াই দেবো? তুই চুপ খা, তোরা দেখতে আসি আমি পরে। হ্যাঁ কেডি হ্যাঁ কালেডা হ্যাঁ কি তো কি কেসে কাম শুরু করবি না মুই বাসা থেকে বের হবো? মাইলাং আপনি যখন বলছেন যে কে শুরু করছে, তাহলে আমি এই যে 12 বাতারি শাইলাকে কিছু প্রশ্ন করতে চাই। এই তুই প্রশ্ন পরে করবি, আগে ওই শাইলারে আর ওই লুচ্চা প্রিন্স মালুমের ওই শপথ করা। আমি যা বলিব আমার সাথে তা কইবেন। আমি যত মায়াগুলোর ভিডিও করুম আপনি সব ভাইরাল করবেন। আরে হ্যাঁ না, আরে কোন না এবারে তোরা কি থামবি না উড়াই দুম? দেখছেন মাই বউ আমি তোর বউ ভাই। ওই ওইলি ওই ব্যক্তা এইজন প্রিন্স মালুম ওই আমার মক্কেল শাইলা আপসহ ওই শত শত নারীর ইজ্জত লুণ্ঠন করছে। আর আমি এই প্রিন্স মালুমের সর্বোচ্চ শাস্তির আবেদন জানাচ্ছি। কালাসান পাড়া বলটা তোরে বলাস কি ডাই? তোর কথা এই আদালত চলবে নি? হ্যাঁ ওই মুনতা বাইগুন কর। আমার কথা আদালত চলবে না, তাই আমি কি আনে রম্বা ছেড়তে আইছি? তাইলে বুঝাছে আমি এই আদালতে গাঁজা খাইতে আইছি। আমি কি এই মুনতালার বাইগুন করে আইছি পিকনিক করতে? মাই লর্ড পিকনিক করবেন? তাহলে পিকনিকটা করিলেই হলাম, আমার পেট একশো জন্মের খিদে লাগছে। তাই দেখ এই জোতা মারিয়া তোকে কইলে কোডের মধ্যে জন্মের পিকনিক খান ছড়াই দেবো। ম্যাডাম এখন যা হইছে এখন আপনি একটুখান থামেন। আপনি যদি অনুমতি দেন আমি ওই প্রিন্স মালুম ওই হালার কয়টা প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা আপনি সেদিন সকালবেলা দুষ্টুমানি খাইয়া শাইলার বাসায় কেন গেছিলেন? আমি সেদিন দুষ্টু পানি খাই নাই, আমি শুধু পানি খেয়েছিলাম। আর গোপন সত্যি খবর পাই যে ওটা পানি ছিল না, ওটা ছিল শাইলার মুখ। কি তাইলে এই শায়লা আপার মুতে ম্যাডাম শুনলেন কিন্তু তাইলে এই শায়লা আপার মুতে এতই পিনিক যে ভিডিও ছাড়লে হেডে ফরেও। আর ভালো কথা হেল লাগে তো কই যে প্রিন্স মালুম তোর চেহারা এত গ্লাস মারে কেমনে? এই উকিল সাহেব আমি আপনার মক্কেল, আপনি যদি আমার মানেন ব্যাককেল, এটা কি হয়? যাই হোক আমি বুঝতে পারছি আপনার পিনিকের রহস্য। আর ভালো কথা আপনি শাইলাকে কেন জমির জন্য মারধর করলেন? তাইলে আপনি জানেন না এই 50 বছরের বুড়ির আমি কিল্লা বিয়া করছি? কিসের জন্য করছেন সেটা তো আপনিই ভালো জানেন।